नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। और आज आमी निये एसेछि गोविंदभोग चाल दिए बाँधाकपिर एकटी दुर्दान्त स्वादेर निरामिष रेसिपि। बाँधाकपि एकटी खूबই उपकारी सब्जी, तबे ता सत्त्वेও आमरा अनेकेई किन्तु खेते चाइ ना। तबे एभाবে बानाले छोटो थेके बड़ो सकलेई किन्तु एकदम तृप्ति भरे खेये नेबे और एकबार खेले बार बार खेते मन चाइबे। प्रथमेই আমি এখানে একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেক বাঁধাকপি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল যখন এই রকম একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিগুলোকে কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। আর এখন যেহেতু শীতের টাটকা বাঁধাকপি খুবই নরম, তাই খুব বেশিক্ষণ কিন্তু ভাপানো চলবে না। এবার আমি নিয়ে নিচ্ছি প্রায় 4 চামচ মতো গোবিন্দভোগ চাল। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তবে চালটাকে কিন্তু জলে ভিজিয়ে রাখার কোনো রকম প্রয়োজন নেই। আর এদিকে 2 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। আর বাঁধাকপিটা এইরকম একটু হালকা মতোই সেদ্ধ হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে বাঁধাকপিটাকে নামিয়ে নিয়েছি আর এইরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায়। এবার নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। দেখুন এগুলোকে বেটে নিয়েছি। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো এবার গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা ধনে। ধনেটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই ধনে থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। আর তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। যেহেতু ধনেটা ভাজতে একটু বেশি সময় লাগে, তাই ধনেটা একটু ভেজে নিয়ে তারপর জিরেটা দিতে হবে। এবার অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে প্রায় 20 থেকে 25 সেকেন্ড মতো এগুলোকে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকেও মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে প্রায় 20 থেকে 25 সেকেন্ড মতো ভেজে নেব। আর একটুক্ষণ ভাজলেই দেখবেন চাল থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করবে। তো দেখুন চালটাকে নেড়েচেড়ে এইরকম একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার চালটা উঠিয়ে নিচ্ছি। চালটা উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চামচ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে রাখা আলু। এবার আলুর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে আলুটাকে ভেজে নেব। দেখুন আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এখানে আমি একটা টমেটোকে কুচি করে দিয়েছি। টমেটোটাকে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, বেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। আর যে প্লেটের মধ্যে আদা আর লঙ্কাটা বেটে রেখেছিলাম ওই প্লেটটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি।
দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার যে চালটা ভেজে রেখেছিলাম তার থেকে 1 চামচ আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এই চালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, তবে আপনারা চাইলে মটরশুঁটিটা স্কিপও করতে পারেন। তবে শীতের দিনে বাঁধাকপি রান্নার সাথে একটু মটরশুঁটি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায়। তো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যেহেতু বাঁধাকপিটাকে অল্প একটু লবণ দিয়ে ভাপিয়েছিলাম আর আলুগুলোও আমি লবণ দিয়ে ভেজেছিলাম, তাই সেই মতো স্বাদটা বুঝেই লবণটা দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। এবার কিছু মশলা রেডি করে নিচ্ছি। তো আগে থেকে যে ধনে আর জিরেটা ভেজে রেখেছিলাম ওটাকে আমি জল দিয়ে বেটে নিচ্ছি। দেখুন বেটে নিয়েছি। এবার এটা উঠিয়ে নিয়ে যে 1 চামচ চাল আমি আলাদা করে তুলে রেখেছিলাম ওটাকেও বেটে নিচ্ছি। দেখুন বেটে নিয়েছি। এবার এদিকে প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন বাঁধাকপি, আলু, চাল সমস্ত কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব, তবে খুব বেশি কষানোর কিন্তু এখানে প্রয়োজন নেই, যেহেতু মশলাটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। আর বাঁধাকপি রান্নার সময় এইভাবে যদি জিরে আর ধনেটাকে একটু ভেজে নিয়ে বেটে দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে। আর এই টিপসটা আপনারা নর্মাল বাঁধাকপির ঘন্ট রান্নার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। আবারও একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে চাল বাটাটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর অবশ্যই করে একটু মিষ্টি কিন্তু দিয়ে দেবেন, তাতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। এবার সমস্ত কিছু অনবরত নেড়ে চেড়ে 1 মিনিট মতো রান্না করে নেব। আর চাল বাটাটা দেওয়ার জন্য রান্নার মধ্যে একটা সুন্দর মাখো মাখো ভাব আসবে আর ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে। 1 মিনিট মতো মিশিয়ে নিয়ে এবার সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এবার গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি। খেতে একদম দুর্দান্ত হয়, গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। তবে আমার কথাই নয়, আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনারা একটুও নিরাশ হবেন না। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সাথে বেল আইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।